পূর্ব বর্ধমানের 108 শিব মন্দিরের কথা আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু আমরা জানি না এই মন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন, কেন প্রতিষ্ঠা করেছিলেন এবং কবে প্রতিষ্ঠা হয়েছিল এই শিব মন্দির। আর এই শিব মন্দির ভারত জোড়া নাম কেনই বা চারদিকে ছড়িয়ে পড়ল। তো সেই সকল অনেক গল্প নিয়ে এই আমার ভিডিও, অনেক তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। পুরোটা দেখবেন, একদম স্কিপ করবেন না। প্রথমেই আসি, এই মন্দিরটা কোথায় অবস্থিত। প্রথমেই আমি বলেছি এই মন্দিরটা রয়েছে বর্ধমানের পূর্ব বর্ধমানের নবাবহাটে 1789 খ্রিস্টাব্দে বহু অর্থ ব্যয় করে এই মন্দিরটা গড়েছিলেন মহারানী বিষ্ণুকুমারী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীদের এনে জাঁকজমক সহকারে মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছিল। এই মন্দিরমালায় বর্তমানের এক অন্যতম শিল্পকীর্তি। মন্দিরগুলো গঠন একই রকম, মন্দিরগুলোর অবস্থান রয়েছে পাশাপাশি, তেমনি প্রত্যেকটি মন্দিরের সামনে রয়েছে খোলা টানা বারান্দা, প্রত্যেকটি মন্দিরের রয়েছে একটি করে দরজা, সব মন্দিরে রয়েছে একটা করে কুষ্টি পাথরের শিবলিঙ্গ, গৌরী মায়ের ফটো সহকারে। কিন্তু শিবলিঙ্গ আর একই রকম সাজে সজ্জিত রয়েছে প্রত্যেকটি মন্দির। দিনভর অগন্তিক ভক্তের সমাগম হয় এই ঐতিহাসিক প্রাচীন এই মন্দিরে। অনেকেই এখানে 108টি মন্দিরের শিবলিঙ্গে জল ঢেলে ব্রত পালন করে। বর্তমানে 108 মন্দিরের খ্যাতি এখন ভারত জোড়া। সারা দেশ জুড়ে বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা এই মন্দিরে পুজো দিতে আসে। আজ সকালেও যেমন আমরা এসেছি এই মন্দির দর্শন করতে, তো সেরকমই অনেক মানুষের সমাগম হয় বিভিন্ন সময়। শিবরাত্রি উপলক্ষে এখানে 9 দিন ব্যাপী মেলা বসে। মন্দির এবং তার আশেপাশে প্রাঙ্গণ সেজে ওঠে নবরূপে। তো বিভিন্ন জায়গায়, ভারতের বিভিন্ন জায়গায় রয়েছে শিবের বিভিন্ন মন্দির, আর এরকম 108 মন্দিরও বিভিন্ন জায়গায় রয়েছে। আমি পশ্চিমবঙ্গে থাকি, তো আমার কাছাকাছি হচ্ছে এই বর্ধমানের এই 108 শিবলিঙ্গ মন্দির। তো আমার এটা আসার সৌভাগ্য হয়েছে। এই ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরলাম মন্দিরের প্রাঙ্গণ। খুব সুন্দর পরিপাটি সহকারে এখানের মেনটেন করা হয়, সুন্দর ব্যবস্থা রয়েছে। মন্দির প্রাঙ্গণ পুরো পরিষ্কার, এখানে মানুষ আসে, পুজো দেন, বসে একদণ্ড শান্তি অনুভব করতে পারবেন। এই মন্দিরটা এতটাই বেশি শান্ত। আর এখানে একটা জলাশয় রয়েছে, সুন্দর করে পার্ক করে দেওয়া হয়েছে, যেখানে রয়েছে মনস্কামনা জানিয়ে মানুষ এখানে সুতো বেঁধে যাচ্ছে। এখানে মানত ঘাট পার্ক নাম দেয়া হয়েছে। আর এখানে রয়েছে স্বয়ং নন্দীজি, তো সুন্দর করে সাজানো রয়েছে। জায়গাটা খুব শান্ত, পুরো স্নিগ্ধ যাকে বলবো। তো আমরা গেছিলাম সন্ধে হওয়ার কিছুটা আগে, মানে বিকাল, পড়ন্ত বিকালে। জায়গাটা খুবই সুন্দর লেগেছে। যারা শুধু এই মন্দির দর্শন করতে যাবেন তাদের বলবো সকালবেলা যেতে, সুন্দর ঘুরে মন্দির প্রাঙ্গণে অনেকটা সময় কাটাতে পারবেন। আর আমরা গিয়েছিলাম খুব তাড়াহুড়োতে, মানে আমরা গিয়েছিলাম তারাপীঠ। তো তারাপীঠ থেকে আসার পথে আমরা এই 108 মন্দির দর্শন করে এলাম। খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগবে। ভক্তি ভরে আপনি এখানে যদি প্রবেশ করেন আর মনস্কামনা জানিয়ে ঠাকুরকে জল অর্পণ করেন, ব্রত পালন করেন, সত্যি বলতে আপনার মনস্কামনা পূরণ হবেই। আমরা তো এখানে এসেছিলাম বাবাকে দর্শন করতে, আমাদের আজকে ব্রত ছিল না। তারাপীঠ থেকে মাকে পুজো দিয়ে আমরা কিছু খেয়েছিলাম, তারপর এই মন্দির প্রাঙ্গণ আমরা দর্শন করতে এসেছিলাম। একবার এসে ঘুরে যেতে বলবো এই সুন্দর 108 মন্দির। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর আমার নিচের ডেসক্রিপশানে আমি আরও 108 মন্দির কোথায় কোথায় রয়েছে তার ডিটেলস আমি সেখানে শেয়ার করব। আর এখানে সুন্দর একটা জায়গা রয়েছে যেখানে মহাদেব রয়েছেন, তার পাশে দুটো রয়েছে নন্দীজি, দুদিকে রয়েছে নন্দীজি, সামনে রয়েছে একটা জলাশয় যেখানে মানুষ প্রার্থনা করে সুতো বাঁধে, পয়সা দেয়। তো এখানের আপনার ইচ্ছে পূরণ হোক, দেখুন লেখাই রয়েছে
এখানে মানুষ মনস্কামনা জানায়, সুন্দর করে এখানে বসে অনেকেই ধ্যান করেন। জায়গাটা সত্যি খুব অসাধারণ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।